যদি রাজপথে আবার মিছিল বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
ঢাকা ঘুরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজব শহর ঢাকা ঘুরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজ আমি নই একা পেয়েছি তোর দেখা শ্বশুরের মন মজাইয়া দুজনে মিলে চলে যাই পালাইয়া পীড়িতের খাতায় আগুন দিছি জ্বালাইয়া আরে দুজনে মিলে চলে যাই পালাইয়া পীড়িতের খাতায় আগুন দিছি জ্বালাইয়া পীড়িতের খাতায় জ্বলছে প্রেমের আগুন তোর কাছে পায়া বেড়েছে দ্বিগুণ আমার প্রধান সেনাপতি ও আমার যুদ্ধের রণকৌশলী আমার বিশ্বস্ত বন্ধু গোলাম হোসেন আমি জানতে পারলাম দেখা দিয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ
সাহেব, আমার রাজ্যে যেখানে খাদ্যের অভাব দেখা দিয়েছিল সেখানে কি আপনি খাদ্য বিতরণ করেছেন? খুশি হলাম উজির সাহেব, আমি আপনার মুখের কথা শুনে খুশি হলাম। গোলাম হোসেন, আপনার জন্য নিজের জীবনকে কোরবান দিতে পারে জানাবে। আপনি সদাই সর্বদাই লক্ষ্য রাখবেন, চারদিকে খেয়াল রাখবেন। আমার রাজ্যে যদি কোনো প্রজা অপরাধ করে তাহলে আমি কাটব তার হাত, আর যদি কোনো সৈনিক অপরাধ করে তাহলে আমি কাটব তার গর্দান। কারণ আমি ন্যায় বিচারক, ন্যায় বিচার আমাকে করতেই হবে। আপনি শুধু ন্যায় বিচার করুন, আপনি
যে তোমার অভিযোগ? আমি আপনার দক্ষিণ অঞ্চলের সাধারণ এক প্রজা, নাম আমার সলিমুদ্দি। আপনার সেনাপতির বিরুদ্ধে আমি আর অভিযোগ। আপনার সেনাপতি গিয়েছিল আমাদের এলাকায় কাজ আনতে, আমরা কাজ না দিতে পারি নাই বলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছে হুজুর, চারকার করে দিয়েছে। শুধু তাই নয় হুজুর, এই যে দেখুন আমার কচি কুকাকে জ্বলন্ত আগুনে ফেলিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা। কি অপরাধ করে দিল আমার কুকা, কি অপরাধ করে দিল আমার কুকা। জাহাবড়া, আমার মনে হয় আপনি না হয় একবার সেনাপতিকে জিজ্ঞাসা করবেন। দেখুন জাহাবড়া। ঠিকই বলেছেন গোলাম হোসেন, আপনি ঠিকই বলেছেন। ওরে কে আছিস? সেনাপতি মীর কাসেম রে এখানে পাঠিয়ে দে। দেখো তো সেনাপতি, এই বৃদ্ধকে তুমি চিনতে পারছো কিনা? মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা, এই সম্পূর্ণ মিথ্যে কথা। দাঁড়াও ফরিয়াদি, দেখো তো সেনাপতি, ওটাকে তুমি চিনতে পারছো কিনা? ওকে তুমি আগুনে ফেলে দাওনি? মিথ্যে নয় হুজুর, মিথ্যে নয়, এই সম্পূর্ণ সত্য কথা। বলুন কি বলতে চান ওজির সাহেব? প্রমাণ, প্রমাণ আছে হুজুর, প্রমাণ আছে। একরাম নামে একটি লোক এই সেনাপতির সঙ্গে গিয়েছিল। একরাম হোসেন, একরাম হোসেন, মীর কাসেম, এই দুটি নাম আমাকে বারবার অদৃশ্য করেছে। আরে কে আছিস? সেনাপতি একরামকে পাঠিয়ে দে। দেখো তো সেনাপতি, এই বৃদ্ধকে তুমি চিনতে পারছো কিনা? মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা। এই শয়তানে আমার কুকাকে আগুনে মেরে নির্মম ভাবে হত্যা করেছে। হুঁশিয়ার একরাম হোসেন, তুমি জানো এটা নাজির বৎসর নবাবে দরবারে তুমি দাঁড়িয়ে প্রবলছ। বলুন, বলুন উজির সাহেব, এখন আমি কি বিচার করতে পারি? যাও ফরিয়াদি যাও, আজ আমি প্রমাণের অভাবে তোমার সুবিচার করতে পারলাম না, তাই আমি দুঃখিত।
ওজির সাহেব, এই ফরিয়াদির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য যত টাকার প্রয়োজন হয় তা আপনি রাজভান্ডার থেকে ওকে দিয়ে দেন। টাকার কোনো প্রয়োজন নেই হুজুর, টাকা দিয়ে আমি কি করব? আয় রে কুকা, ওরে কুকা, তোর সুবিধার আমি পেলাম না রে কুকা, তোর সুবিধার আমি পেলাম না। তুই আমার মুখে তোমরা কেউ জানো, তোমরা কেউ জানো না, তোমরা কেউ জানো না এই সন্তানের যে কি ব্যথা একমাত্র জানে তার বাবা। আমি চলে যাচ্ছি হুজুর, তবে যাবার সময় আপনাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। আমার সন্তানের জন্য আপনি আমার মুখটা হাহাকার করছে, আপনার মুখটা একদিন হাহাকার করবে। আমার সন্তানের জন্য আমার চোখ দিয়া যতটা পানি বেরিয়ে আসছে, আপনার চোখ দিয়া ততটা রক্ত বেরিয়ে আসবে, রক্ত বেরিয়ে আসবে। আমার সন্তানের জন্য দেখছি আমার পরিবার থেকে আপনার পরিবার দেখছি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।